আল্লামা সাঈদীকে নিয়ে গাবো না কেন? এই বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষ তারা আল্লামা সাঈদীর তাফসীর শুনে নামাজি হয়েছে, আল্লামা সাঈদীর তাফসীর শুনে দাঁড়িয়ে রেখেছে, আল্লামা সাঈদীর তাফসীর শুনে তারা হারাম ছেড়ে হালালের পথ ধরেছে, জাহান্নামের অন্ধকারের পথ ছেড়ে তারা আজকে জান্নাতের আলোর পথ দেখেছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লামা সাঈদীর জন্য যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত দোয়া করবো, রাজি আছি না নাই? এই মাহফিল এই মাঠগুলো তৈরি করে গিয়েছিলেন তারা কারা? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। তারা এই মাহফিলটা তৈরি করে গিয়েছিলেন, এই সুন্দর বাগানগুলো তারা সাজিয়েছিলেন। এই জন্য আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। জোরে বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? আল্লামা সাঈদী শিক্ষা দিয়ে গেছেন, সারা জীবন জেলখানায় কাটায় দিবা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লাহ আমাদেরকেও তুমি শাহাদাতের মৃত্যু দিও। জোরে বলেন আমিন। শাহাদাতের মৃত্যু হলে মৃত্যুর যন্ত্রণা হয় না, কবরে আযাব হয় না, মুনকার নাকির আসে না। তার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা প্রশ্নে বিনা হিসাবে তাকে জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে শহীদি মরণ দিও। জোরে বলেন আমিন।